Genesis chapter 1, verse by verse explanation in Bengali, part 1. আদি পুস্তক তার প্রথম অধ্যায়ের বাংলাতে বিস্তারিত প্রথম খণ্ড আমরা ধ্যান করব। আদি পুস্তক গ্রন্থের প্রথম অধ্যায়তে 31টি পদ লেখা রয়েছে। এই অধ্যায়টি সৃষ্টির বিস্তারিত বোঝানোর অধ্যায়। এই অধ্যায় সৃষ্টিকে পরমেশ্বরের পরিচয় করানোর একটি অধ্যায়। এইটা অতি প্রমুখ একটি অধ্যায়। আদি পুস্তকের গ্রন্থ বুক অফ বায়োগ্রাফি, পিতরের ইতিহাসের একটা বিস্তারিত নেওয়া গ্রন্থ। তো সেই প্রথম অধ্যায় সৃষ্টির ইতিহাসকে বলা একটি অধ্যায়। 90% খ্রিশ্চানদের এই অধ্যায় তারা বুঝতে পারে না। এটা অনেক অতিশয়ের কথা যে খ্রিস্ট বিরুদ্ধে বলা যে ধর্মের লোকজনেরা ঠিকভাবে এই অধ্যায়ের বিরোধিতা করেছে। বিরোধিতা করার কারণ তারা এই অধ্যায়ের কোনো বোঝবুদ্ধি ছিল না। প্রথম অধ্যায় যতটা ভালোভাবে তুমি বুঝতে পারবে ততটা ভালোভাবে বাইবেল তুমি বুঝতে পারবে। 31 পদের মধ্যে সর্বপ্রথম পদ একটা ভাগ থাকলে তৃতীয় পদ থেকে নিয়ে 31 পদ অবধি থাকা সেই পদগুলিতে 6 দিনের এক দিনের 24 ঘন্টা করে, সেই হিসাবে 6 দিনেতে পরমেশ্বরের সৃষ্টিকে বানাবার কার্যকলাপ প্রথম অধ্যায়তে সৃষ্টির নির্মাণ হয়েছিল এরকম দেখতে পাওয়া যায়। প্রথম পদে প্রথমে বলা হয়েছে, তৃতীয় পদের বিষয় বলেছি। দ্বিতীয় পদ কি এসব আমরা দেখি। তো এটাতে আমরা যেটা দেখতে পাই, প্রথম পদে যে ঘটনা ঘটেছিল তার অন্য পদ পর্যায় পর্যাপ্ত প্রভাবী আর সেই রূপে দেখা যায়। এই জন্যে প্রথম পদ বুঝতে পারা অনেকই দরকার, পরের পদ বুঝতে পারা দরকার। তৃতীয় পদ থেকে 31 পদ অবধিও সেটা বোঝা উচিত। তখন তুমি অনেক দৈবিক কথার বিষয়তে বুঝতে পারবে। পরে এই অধ্যায়গুলিতে যখন আমরা দেখি তো যে প্রথমে পরমেশ্বর ছিল আদিতে, এইভাবে প্রারম্ভ করার সময় এটা আমাদেরকে বলে যে পরমেশ্বর আদি নয় আর অন্তও নয়, প্রারম্ভ নয় সেইভাবে অন্ত নয়। সেটা হলো সে যুগ যুগ ধরে থাকা, সে তার নিজেকে এলোহিম, ইব্রানি ভাষাতে এলোহিমের মতো তার নিজেকে প্রকট করেছিল। পরমেশ্বর বলাতে প্রিয়র মতো তার নিজেকে প্রকট করেছিল। ইলোহিম শব্দ প্লুরাল নাউন, নট সিঙ্গুলার নাউন, অর্থাৎ একের অধিক থাকা বোঝা যায়। আমরা সেইভাবে এটাকে আমাদেরকে বুঝতে হবে। পিতা পরমেশ্বর, পুত্র পরমেশ্বর, পবিত্র আত্মা পরমেশ্বর এই সৃষ্টির নির্মাণ করার ভাগিদার ছিল। সেই ইলোহিম, সেই প্রত্যক্ষ লক্ষণ। সৃষ্টিকে যখন আমরা দেখি তো সৃষ্টিকর্তা সেই নির্মাণ করা সে পদার্থ নির্মাণ করার সময় বিষয়, সেই সৃষ্টিকর্তা পরমেশ্বর আর সৃষ্টি করা পদার্থ ভূমি আকাশ আর সৃষ্টির নির্মাণের সময় এসেছে। এই জন্য ইতিহাসে স্থির থাকা এই বচন আমাদেরকে স্মরণ করায়। এটা প্রথম অধ্যায়তে যখন আমরা দেখি তো তেলেগু অনুবাদে যে প্রথমে পরমেশ্বরের ভূমি ও আকাশ রচনা করেছিলেন এরকম অনুবাদ, ভূমি ও আকাশের রচনা সেই অনুবাদ তেলেগুর একটা সাইকিওলজি অনুবাদে ছিল। সেই আদিতে পরমেশ্বর আকাশকে, টোটাল আকাশকে নয়, আকাশকে সেই নট দ্য হেভেন করা হয়েছিল।
আকাশকে বানিয়েছিল এবং ভূমিকে বানিয়েছিল। আমরা সাধারণ রীতিতে আকাশ আর ভূমি বলাতে আমাদের মনে হয় যে এখনকার পরিস্থিতিতে দেখার এই ভূমি আর এই আকাশ, যে চোখ তুলে দেখি তো তখন দেখা আকাশ এরকম লাগে, এরকমটি নয়। সেই সময় আদিপুরুষ একে নির্মাণ হওয়ার সময় ভূমির পরিস্থিতি আর স্থিতিগতি আলাদা ছিল। এখনের ভূমি সেই ভূমি হবার সময় পরিস্থিতি আলাদা রীতিতে ছিল। সে বিবরণ সেই দেওয়ার তখন বোঝা যাবে। প্রথম আকাশকে বানিয়েছিল। আকাশ আর মহাকাশের মধ্যে না সমানোর পরমেশ্বর, এরকমটি বলতে বলতে সলোমন প্রথম ইতিহাস 7 অধ্যায়তে সে পরমেশ্বরের বিষয়তে ভবনের স্থাপনার দিনে স্তুতি করেছিল। এই জন্যে আকাশ আর মহাকাশ পরমেশ্বরের জন্য সময় হয়নি। এর অর্থ পরমেশ্বর আকাশ আর মহাকাশ থেকে বড় আর অনেক মহান। সে একটা মানব নয়, সে সীমিত থাকা ব্যক্তি নয়, সে বিশেষ আত্মা, এরকম আমরা বুঝতে পারি। যোহনা সুসমাচারের 4th অধ্যায়তে যীশু খ্রিস্ট সামরীয় স্ত্রীকে বলেছিলেন, পরমেশ্বর আত্মা, গড ইজ দ্য স্পিরিট। এই জন্যে মনুষ্য পরমেশ্বরকে বুঝবার জন্য পরমেশ্বর বিশ্ব থেকেও অনেক বড়, পরমেশ্বর বিশ্ব থেকেও অনেক বড়, আর সে বিশ্বতে বানাবার যোজনাকে রচনা করেছিলেন। এর অর্থ যে জগতের উৎপত্তির আগেই পরমেশ্বর ছিলেন। জগতের উৎপত্তি হওয়ার আগে পরমেশ্বরের কাছে এই যোজনা ছিল। এরকম প্রমুখ উদ্দেশ্য আদির সময়তে পরমেশ্বর ভূমি আকাশকে নির্মাণ করেছিলেন। সেই বারা, BARA ইব্রানি শব্দ আমাদের জন্য লেখা হয়েছিল। বারা নামক ইব্রানি শব্দের অর্থ হলো সামথিং ফ্রম নাথিং, শূন্য থেকে নির্মাণ করা। যে আসা নামক শব্দ প্রথম অধ্যায়তে পরমেশ্বর হোক কি বলাতে যে হয়েছিল সেটা সামথিং ফ্রম সামথিং, নির্মাণ করা, মধ্যে থেকে নির্মাণ করা। এই জন্যে যে আসা এরকম বলেছিল। ইব্রানি ভাষাতে বারা নামক শব্দ প্রথম পদে, 21 পদে আর 27 পদে কি 3 পদের মধ্যে প্রথমবার ভূমি ও আকাশের রচনা করতে করতে যে দ্বিতীয় ভূমির মধ্যে থেকে জন্তু অর্থাৎ জীবজন্তু নির্মাণ করার সময়তে আর তৃতীয় মানুষের নির্মাণ করার সময়তে এই বারা নামক শব্দ প্রথম অধ্যায়তে ব্যবহৃত হয়েছিল। মনুষ্যকে বানানোর সময় পরমেশ্বর তার নিজের শ্বাস তার নসের রঙে দিয়েছিল। সে প্রভুতের মধ্যে থেকে বেরোনো তার সৃষ্টি। সেইভাবে সেই ভূমিতে জন্তু বলাতে সেই জীব তার মধ্যে থেকে বেরিয়েছিল। এই জন্যে বারা বলেছিল গড ক্রিয়েটেড, এছাড়া সব যা রয়েছে তাদের মধ্যে থেকে বেরিয়েছিল। এই জন্য এর মধ্যে থেকে আসা নামক শব্দের প্রয়োগ হয়েছিল। প্রথম অধ্যায়ে প্রথম পদে কি হয়েছিল এটা আমি প্রথম পদের বিবরণে বলবো। দ্বিতীয় পদে কি হয়েছিল সেই দ্বিতীয় পদের বিবরণেও আমি বলবো। তৃতীয় পদ থেকে নিয়ে 31 পদ অবধি কি হয়েছিল এখন এই বিস্তারিত আমাকে দিতে হবে। 6 দিনেতে সৃষ্টি নির্মাণ হয়েছিল এবং বাইবেল গ্রন্থতে সেই দিন নামক সেই শব্দ 24 ঘন্টার জন্য সে ব্যবহার করা হয়েছিল। সেই দিনেতে এরকম বলে এর অর্থ হলো সেই কালে, সেই সময়তে, সেই ঘটার সময়তে এরকম অর্থ আসে। 1000 বছরকে পরমেশ্বরের দিনের জন্য ব্যবহার করেছিল। এই জন্য এখানে দিনের অর্থ বাইবেলের গ্রন্থের প্রথম অধ্যায়তে দিন 24 ঘন্টার দিন। 6 দিন উদয় আর অস্ত হওয়ার পরে কথাকে লিখতে লিখতে একদিন হয়েছিল, এরকম বলেছিল।
অস্ত হওয়া, ওয়ান টাইম উদয় হওয়া, ওয়ান টাইম, এই দুটোকে মেলানো থেকে 24 ঘন্টা, সেটা আপনাকে মনে রাখার প্রমুখ কথা এটাই যে আদি পুস্তকে প্রথমে ভূমির নির্মাণ হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে 9 পদ থেকে পরমেশ্বর ভূমির নির্মাণ করেননি, কিন্তু যে সূক্ষ্ম ভূমি হোক এরকম বলেছিল, ভূমির নির্মাণ হোক এরকমটি বলেনি। প্রথম পদে বানানো হওয়া ভূমি কি হয়েছিল যদি দেখি, তো লুসিফারের পাপের কারণে যে ঘটনা ঘটেছিল সেখানে ডুবে গেছিল। প্রি অ্যাডামিট ওয়ার্ল্ড ফিল্ড বলা হয় সেটাকে, প্রি অ্যাডামাইট ওয়ার্ল্ড ফিল্ড বলা হয়, অর্থাৎ আদামের সময় থেকেই সেই ওয়ার্ল্ড ফ্লাডের মানে আদামের আগেই এক মহান জলপ্রলয়, তার বিষয়েতে বাইবেল বর্ণনা দিয়েছিলেন। তার বিস্তারিত আমি সেই আসার দিনেতে দেব, ধ্যানপূর্বক শুনবেন। তারপরে আমি আদামাইটের নির্মাণ হয়েছিল 6 দিনের সৃষ্টির নির্মাণের পরে, সেই শেষের দিনে পরমেশ্বর তার নিজের স্বরূপে তার নিজেরই যোজনা অনুসারে মানুষকে বানিয়েছিল। তাকে বানাবার কারণ সেই 5 দিনে বানানো, নয়তো 6 দিন বানানো হয়েছিল। পুরো সৃষ্টিকে প্রভুর পক্ষে অধিকার করার জন্য তাকে নিযুক্ত করেছিল। যিশায় গ্রন্থে 43 অধ্যায় 7 পদ অনুসারে পরমেশ্বর তার ইচ্ছার অনুসারে তার নিজের জন্য প্লেজেন্ট ক্রিয়েশন, তার মহিমার জন্য, ফর ইজ ওন গ্লোরি, তার মহিমার জন্য পরমেশ্বর মানুষকে বানিয়েছিল। মানুষও পরমেশ্বরের হাত দ্বারা পরমেশ্বরের মহিমার জন্য বানানো হয়েছিল। দ্যাট ইজ দ্য রিজন why God has created the human being on the earth. এটা অনেক প্রমুখ কথা, আমাদেরকে ধ্যান রাখতে হবে, বোঝা উচিত। প্রি অ্যাডামাইট টু ওয়ার্ড, আদামের আগে বিশ্ব আর আদামের পরে বনল বিশ্ব, যে আমরা এখন জীবিত রয়েছি সেই বিষয়। এটা উৎপত্তির আগের অধ্যায়ে স্পষ্ট রূপে লেখা হয়েছে। আর সেই খ্রিস্ট বিরোধী ধর্মী লোকেরা একটা কন্ট্রোভার্সিকে তুলেছিল। সেটা কি ছিল? 4 দিনে পরমেশ্বর সূর্য আর চাঁদকে বানিয়েছিল। এটা 14 পদ থেকে নিয়ে 19 পদে লেখা হয়েছিল। তার এগ্রিমেন্ট ছিল সূর্য আর চন্দ্রমা 4th দিন বানিয়ে তখনই এসেছিল। তো তার আগে 3 দিন কিরকম এসেছিল, এই জন্য বাইবেল ভুল এরকম বলেছিল। প্রথমের 3 দিন আর পরের 3 দিনও সেই 24 ঘন্টা ছিল। এর বিস্তারিত আগে আমি বিবরণে প্রাপ্ত আমরা করব। এখন এক কথা যদি বলি, প্রথম অধ্যায় প্রথম পদেই আকাশ আর মহাকাশের নির্মাণ হয় বলা, সেই বচনেই নির্মাণ করা সেই পদেই এটা নিউগল গ্যালাক্সি সেই সব কিছু নির্মাণ হয়েছিল। তখনই পরমেশ্বর উজ্জালোকে যে বানিয়েছিল। উচিয়ালা সেরকম বলেছিল, প্রথমে দিনেতে উজালা হোক এরকমটি বলেছিল, তার মাঝে অন্ধিয়ারা রয়েছে, তার জানকারি আগের ধ্যানে আমরা শুনব। প্রথমে 3 দিনেতে আর পরের 3 দিন, পুরো 6 দিনে সেটা হয়েছিল। এই 24 ঘন্টার অধিকারে মূল বিষয় এক আর একই বানানো হয়েছিল। এক কথায় যদি বলি তো এক ক্রম সৃষ্টির নির্মাণকে এক ক্রমাংশ বানানো হচ্ছিল। 6 দিনেতে পরমেশ্বর তার নিজের স্বরূপে তার নিজের রূপে মানুষকে বানাতে চাইলেন। এই জন্যে মানুষের নিবাস সেই জায়গার জন্য পৃথিবীকে সেই ক্রম অনুসারে বানানোর নির্ণয় নিয়েছিল আর প্রারম্ভ করেছিল। সেই জন্য সে 6 দিনকে নিয়েছিল মানুষ পৃথিবীতে নিবাস করার জন্য হওয়া সেই হার এক পরিস্থিতিকে সে ক্রম অনুসারে বানিয়ে শেষে পরমেশ্বর আদাম ও হাওয়াকে বানিয়েছিলেন। এই জন্যে প্রথম পদে
যে সম্ভব হয়েছিল, যে সংগঠন এসেছিল, প্রথম দুই পদের মাঝে সম্ভব হওয়া সংগঠন এসেছিল। কিছু কথাকে আমরা যদি অন্য পদে দেখেন তো অন্ধকারের বিষয়তে, সমুদ্রের বিষয়তে লেখা রয়েছে। প্রথম অধ্যায়তে প্রথম পদে সে ভূমি ও আকাশে দেখতে পাওয়া যায়, আন্ধিয়ারা নয়, অন্ধকার নয়, আর জলও সেখানে দেখা যায়নি। সে ভূমিকে নির্মাণ করার জন্য সে ভূমির মধ্যে থেকে পরমেশ্বরকে সুবিধা দিয়েছিল। সেই জলকে পরমেশ্বর বানিয়েছিল। সে তার তার ভেতরে ভাগ বানিয়ে সেই অন্য পদে কি হয়েছিল যদি দেখি, তো পরমেশ্বরের নির্মাণ করবার তরিকা সেটা আমরা বুঝতে পারা উচিত। সেটা এখন আমি একটু করে বলবো, পরে আমি বচনের ধ্যান করার সময় আমি বলবো। পরমেশ্বর আকাশকে বানানোর সময়তেই ভূমিকে নির্মাণ করে তার আগে থেকেই সে স্বর্গদূতের নির্মাণ করেছিল। জবের গ্রন্থতে 48 অধ্যায়তে এটা সাক্ষী আমাদেরকে দেয়। আকাশের তারা মানে স্বর্গদূত। দূত মিলে স্তুতি করার সময় পরমেশ্বর ভূমির সে পাথর দিয়েছিল, এরকমটি লেখা রয়েছে। আকাশের সৃষ্টি করা পরমেশ্বর সে তার নিজের স্বর্গদূতেরকেও বানিয়েছিল। স্বর্গদূতের সামনেই কোণের পাথরকে ভূমিতে রেখেছিল। স্বর্গদূত আছে, প্রথম অধ্যায়ের প্রথম পদে স্বর্গদূত রয়েছে। স্বর্গদূতের মর্মকে পরমেশ্বর সেটা সেরকমই রেখেছিল। বাইবেলকে যারা পড়েন এবং তার যারা ধ্যান করে সেটাকে এটা ইজিলি সে বুঝতে পারবে। গভীরতায় বোঝা সেই ক্রম সে বুঝতে পারবে। স্বর্গদূতের পাপ করার পরে জিরমীয় গ্রন্থতে 4 অধ্যায় 32 পদে দেখলে কিছুই উজালা ছিল না, মানুষও কেউ ছিল না, অন্ধকার দ্বারা ঘিরে ছিল, এরকমটি বলা হচ্ছে। ভবিষ্যৎবাণী করতে করতে জিরমীয় বলেছিলেন, লুসিফারের পাপ করার পরে ভূমি বিলুর হয়ে গেছিল। প্রথম অধ্যায় প্রথম পদেই পরমেশ্বর যখন ভূমি সৃষ্টি করেছিলেন তখন পরমেশ্বর সেই বিলুর বানায়নি, এরকম যিশায়া গ্রন্থ 45 অধ্যায় 18 পদে সাক্ষ্য দিচ্ছে। পরমেশ্বর ভূমির নির্মাণ করে স্থির করবার পরে নিবাস করার জন্য নিবাসযোগ্যই সে বানিয়েছিল, নিবাস না করে এরকম যোগ্য বানায়নি, এরকম যিশায়াও বলেছিলেন। তারপরে দ্বিতীয় পদে ভূমি ভেড়ো আর শুনশান পড়েছিল, এরকমটি লেখা রয়েছে। প্রথম পদকে পড়বার পরে যখন আমরা দ্বিতীয় পদকে পড়ি তখন আমরা মনে করি যে ভূমি ভেড়ো আর শুনশান সেই পরমেশ্বরই বানিয়েছিল, এরকম চিন্তা ভাবনা করি। এরকমটি নয়। পরমেশ্বর ভূমিকে যখন নির্মাণ করেছিলেন এবং সে বানিয়েছিল, সেটা থাকবার যোগ্য নিবাসস্থান করেছিল। যিশায়া গ্রন্থতে এই কথা যিশায়া বলেছিলেন। জিহিজকেল গ্রন্থে 28 অধ্যায়তে জিহিজকেল বলেছিলেন যে ভূমির ওপরে জবের মতো সে যখন সঞ্চার হয়েছিল, সে আগুন দ্বারা ভরে সেই পাথরের মাঝে সেই সঞ্চার করেছিল। সে চমকতি মতো তারা পোল স্টারও 14তম অধ্যায়তে যিশায়া স্পষ্ট রূপে বলেছে। জিহিজকেল 28-এ সেইভাবে যিশায়া 14তে বলতে বলতে এসেছে যে ভূমির সেই সময় স্থিতিকে স্বর্গদূতের সঞ্চার সময় স্থিতি আর গতি আলাদাভাবে আমরা দেখতে পেয়েছি। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এই জন্যে প্রি অ্যাডামাইট ওয়ার্ল্ডে কিছু তো হয়েছিল। কি হয়েছিল? যখন আমরা দেখি তো স্বর্গদূতের দ্বারা পাপ হয়েছে। স্বর্গদূতের পাপের কারণ ভূমি তার নিজের স্থিতিকে হারিয়ে ফেলেছিল, উজিয়ালা সরে অন্ধকার হয়ে গেছিল, সমুদ্র জলের উপরে অন্ধকার ছেয়ে গেছিল, অর্থাৎ আন্ধিয়ারা তখন ছিল। বাইবেলের পণ্ডিতেরা বলেছিলেন যখন উজিয়ালা বানানো হয়েছিল তখন আন্ধিয়ারা বানানো হয়েছিল, নয়তো আন্ধিয়ারা কি জানা যায় না।
আন্ধিয়ারার মধ্যে থেকে উজিয়ালা হয়েছিল, এরকমটি বলে বলে অনেক লোকেরা চিন্তাভাবনা করে। এরকমটি লেখা নেই। আন্ধিয়ারার মধ্যে থেকে উজিয়ালা হয় এরকমটি বলেনি। পরমেশ্বর উজিয়ালা হোক এরকমটি বলেছিল। তার সঙ্গে আন্ধিয়ারাও আছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। যখন এখানে অন্ধকার সমুদ্রের জলে সমুদ্রের উপরে ছিল পবিত্র আত্মা পরমেশ্বর, সেই আত্মার পরমেশ্বর সমুদ্র জলের উপরে সেই ছিল তখন, অর্থাৎ হুডিং মানে এক পক্ষী তার পঙ্খকে ছড়িয়ে তার বাচ্চাদেরকে যেভাবে রক্ষা করতে করতে কাছে নিয়ে আসে, দ্যাট ইজ প্রভিং, সেই সুরক্ষা করছিল। স্বর্গদূতের পাপের কারণে সেই সেই ভূমি সমুদ্র জলের উপরে গভীর অন্ধিয়ারা, এরকম স্থিতিতেও পরমেশ্বর তার নিজের অনুগ্রহতে তা রক্ষা করেছিল। পরমেশ্বরের আত্মার দ্বারা পরমেশ্বরের সেই দিয়েছিল। সে উৎপত্তির প্রথম অধ্যায় সেই মর্ম সে জানে না, সেই থাকাতে পরমেশ্বর বুঝতে পারবে না, পরমেশ্বরের সৃষ্টি বুঝতে পারবে না, পরমেশ্বরের যোজনাও বুঝতে পারবে না। পরমেশ্বর তার নিজেকে কেন সৃষ্টিকর্তার রূপে পরিচয় করেছিলেন, এরকম চিন্তা ভাবনা করে ইফিসীয় 1:6 প্রকাশিত বাক্যের 21 অধ্যায়তে সেই সারাংশ, জগতের উৎপত্তি আগেই, এটার্নাল পাস্ট, টাইমলেস পিরিয়ড, সেখানে পরমেশ্বর একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। টাইমলেস টু টাইম, এটার্নাল পাস্ট টু এক্সিস্টেন্স, অনন্তকাল থেকে অনন্তকালের যোজনাকে রাখা পরমেশ্বর, সেই এটার্নাল পাস্ট টু এটার্নাল ফিউচার, এই দুটো বিষয় পরমেশ্বর টাইমকে ক্রিয়েট করেছিলেন। অস্ত্র উদয় হওয়ার পরে একদিন হয়েছিল বলাতে গড ইজ ক্রিয়েটেড দ্য টাইম, পরমেশ্বর সময়কে ক্রিয়েট করেছিলেন। প্রকাশিত বাক্যের 20 অধ্যায়তে যখন সূর্য আর চন্দ্রমা মুছে গেছিল, সেই কালের না থাকা স্থিতিতে, জাস্ট আ মোমেন্ট, অর্থাৎ এটার্নাল ফিউচার আসতে চলেছে। প্রথম অধ্যায় প্রথম পদের বিষয়তে কালকের দিনে সেই ধ্যান করাবো। আদি পুস্তক প্রথম অধ্যায় প্রথম পদে আর প্রথম অধ্যায় তৃতীয় পদের মাঝে দ্বিতীয় পদে যা রয়েছে সেটা সম্ভাবনা, সেটা পসিবিলিটি। ভূমি বেরুন আর শুনশানিতি, সেই অন্ধকার সমুদ্রের জলের উপরে পড়া পরমেশ্বরের আত্মার জলের উপরে ছিল, এটা এক সম্ভাবনা। প্রথম অধ্যায় প্রথম পদ বিশ্ব স্থাপনাকে দর্শাচ্ছে, ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স, দ্য ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স, সেটাকে দর্শাচ্ছে। আকাশ ও ভূমি পরমেশ্বর রচনা করবার সময়তেই স্বর্গদূতের সৃষ্টি সেখানে গুপ্ত রয়েছে। এরকম আমরা জবের গ্রন্থ 48 অধ্যায়ের 4 থেকে নিয়ে 7 পদে সেই তারা আর সেই ভূমি সন্দর্ভে সেই সেই লেখা রয়েছে। আকাশকে সেই পরমেশ্বর বানিয়েছে, নক্ষত্রকে সেই ইউনিভার্স, সেই বিশ্বতে থাকা সেই নেবুলা আর গ্যালাক্সি, সেই নেবিউলা, গ্যালাক্সি নেবিউলা, সেটাকে পরমেশ্বর বানিয়েছে। সেই ভূমিতে দেওয়ার সময় সেই স্বর্গদূতকে স্তুতির গীত গাইছে। উৎপত্তি প্রথম পদে সেই ভূমি আর সেই আকাশে দেওয়া হয়েছিল, সেটা লেখা রয়েছে। সেই অন্য পদে যা লেখা রয়েছে, প্রথম পদে বলা হয়েছিল স্বর্গদূতের সৃষ্টিতে যে বিদ্রোহের কারণ, সে সম্ভাবনা, প্রবাবিলিটি ছিল, এই জন্য অন্ধকারকে সমুদ্র জলের উপরে দেওয়া। সেই অন্ধকার জেরেমিয়া 4 অধ্যায় 32 পদে রেবিলিয়ন অফ লুসিফারের
সেই বিদ্রোহের কারণ অন্ধিয়ারা দেখা যায়। অন্য পদে অন্ধিয়ারার বিষয়তে রয়েছে। তৃতীয় পদে উজিয়ালা আর অন্ধিয়ারাকে আলাদা করার মতো দেখা যায়। অন্ধিয়ারার বিষয়তে 43 অধ্যায়তে সেই লেখা রয়েছে। যিশায়া 45 অধ্যায় 7 পদে আন্ধিয়ারাকে বানানো সেই রয়েছে, এরকম পরমেশ্বর বলেছেন, এরকমটি আমরা বুঝতে পারি। এই জন্য পরমেশ্বর ভূমি নির্মাণ করার সময়তে যে যিশায়া গ্রন্থতে সেই 18তে সেই সেই সে ভিড়ে বানায়নি, নিবাস করার যোগ্য বানিয়েছিল। স্বর্গদূতের পাপের কারণে সেই অন্ধকার হয়ে গেছিল। সমুদ্র জলে আত্মা ছিল আর পরমেশ্বর সেই কসমিক অর্ডারকে চেঞ্জ করেছিল মানুষের নিবাসের জন্য। সেই রেজিস্ট্রেশন সেই সেই সে ভূমির মানুষকে মাটি থেকে পরমেশ্বর স্বয়ং রচনা করেছিল, এরকমটি হয়েছিল। সে 12 নামক শত্রু এবং আশা নামক শত্রু অন্তরে সেই জানবো তো সেই আদি পুস্তকের প্রথম অধ্যায়, সেই অন্য অধ্যায় আমরা বুঝতে পারবো না। 12 নামক সেই শব্দের অর্থ নাথিং টু সামথিং। 12 শব্দের অর্থ শুরু থেকে সৃষ্টি, সেই আশা নামক সৃষ্টি, সৃষ্টি থেকে সৃষ্টি। পরমেশ্বরের অরিজিনাল ক্রিয়েশনে আদামকে পরমেশ্বর বানিয়েছিলেন। তারপরে আদাম থেকে ইনডাইরেক্ট ক্রিয়েশন হওয়াকে বানিয়েছিলেন। সেই দুজনের নেচার অফ ক্রিয়েশনে সন্তান আসে, এরকম পদ আমরা জানতে পারি। এইভাবে 6 দিনের সৃষ্টি সেই মানবের জন্য যোগ্য নিবাস স্থানে স্থিতিকে বানিয়েছিল, এরকম দর্শাচ্ছে। আদি পুস্তক প্রথমেই সেই পরমেশ্বর উজালা আর নক্ষত্রকে বানিয়ে চতুর্থ দিনে তার সেই আশা সূর্য আর চন্দ্রমা ভূমিতে প্রকাশ দেওয়ার সময় শীতোষ্ণ স্থিতিকে সেই দর্শানোর জন্য, সময়কে দর্শনের জন্য রেডি করা এবং দেওয়া, সেখানে আশা শব্দের ব্যবহৃত করা হয়েছিল, 12 শব্দের ব্যবহার করা হয়েছিল, সে প্রথম থেকেই রয়েছে, কিন্তু ক্রম অনুসারে প্রবেশ করেছিল, সেরকম অর্থ আসে। এইভাবে 6 দিনের সৃষ্টি 24 ঘন্টাকেও দর্শাচ্ছে। তার আধার সূর্য আর চন্দ্রমা নয়, তার আধার প্রথম অধ্যায়তে নির্মাণ করা তারা আর নক্ষত্র সমূহ রয়েছে। নেবিউলা আর গ্যালাক্সি দুটোর মধ্যে থেকে বেরিয়ে পরমেশ্বর তার নিজের অনন্তকালের জন্য এটার্নাল পাস্ট টু এটার্নাল ফিউচার, অনন্তকালের মাঝে সময়কে বানিয়ে মানুষদেরকে তার নিজের যোজনা অনুসারে তার সঙ্গে নতুন ভূমি ও নতুন আকাশে নিবাস করবার জন্য, সেটার ইচ্ছা দ্বারা তার মহিমার জন্য ভূমি পরমেশ্বর বানিয়েছিলেন, এরকম যিশায়া গ্রন্থ 43 ও তার 7 পদে সাক্ষ্য রয়েছে। এইভাবে 6 দিনের সৃষ্টিতে উজিয়ালা হয়েছিল, অন্ধকার আলাদা হয়েছিল। উজিয়ালা আর আন্ধেরা, সকাল ও সন্ধ্যা পরমেশ্বর একদিন বলে আশীর্বাদ দিয়েছিল, 24 আওয়ার্স ক্রিয়েট করেছিল। এখন অন্যদিন আকাশকে বিশাল করেছিল, আর যাকে আলাদা করে উপরের জল আর নিচের জলকে আলাদা করেছিল, সেই দুটোর মাঝের বিশাল দূরী করেছিল, যা আমরা দেখতে পাই, সেটাকে আকাশ এরকম নাম রাখা হয়েছিল। আর তৃতীয় দিনে পরমেশ্বর সুখী যেমন করে ডেকেছিল, ভূমিকে বানায়নি আর নির্মাণ করেনি। যে ভূমি ছিল, যে সমুদ্রতে ডোবানো হয়েছিল, সে সূক্ষ্ম করে বাইরে আসবার জন্য আদেশ দিয়েছিল। আদামের আগের লোকেরা লুসিফারের পাপের কারণে ভূমিকে জলে ডুবিয়ে দিয়েছিল। জল সমুদ্রতে ডোবা সে ভূমিকে পরমেশ্বর বাইরে বার করে, তখন সূক্ষ্ম ভূমির মতো বাইরে বার করে তার মধ্যে ভেজিটেশন করে সেই
গাছপালা পরমেশ্বর, বীজ দেওয়া, ফল দেওয়া, সেই বৃক্ষ ফল পরমেশ্বর বানিয়েছিলেন। সেরকম তৃতীয় দিন, তারপরে এই ভূমিতে উদয় আর রাতকে আলাদা করবার জন্য 24 আওয়ার্স রেগুলেট হওয়ার জন্য প্রথমে এই নক্ষত্রতে অনেক জ্যোতি সূর্য সেই দিন মনিটর করবার জন্য, সেই রাতকে মনিটর করবার জন্য চন্দ্রমাকে সে নিযুক্ত করেছিল। সে এসেছিল, এরকম বলেছিল, সেইভাবে সে এসেছিল। সে চতুর্থ দিন হয়েছিল, সেটাকে আকাশের বিশালে রেখে পরমেশ্বর ভালো বলে এরকম বলেছে। পঞ্চম দিনেতে প্রাণ থাকা সেই জীবকে অনেক ভৌতাই রূপে বানিয়েছে। এই জন্যে সেই হার্দিক জীবের নির্মাণ করার জন্য পক্ষী, সে ভূমি আর আকাশ তার বিশালে এরকম বলাতে সেই অনেক রূপে মাছি প্রাণ থেকে সেখানে হার এক জীবকে তার জাতির অনুসারে করে সেই পক্ষীকে পরমেশ্বর সে জলের মধ্যে থেকে বার করলো। সে অনেক ভালো বলে রেখেছিল। ফলবন্ত হয়ে বেড়ে যে সমুদ্রের জলে ভরে যাও বলে পক্ষী ভূমিতে বিস্তৃত হওয়া উচিত, এরকম আশীর্বাদ দেওয়ার সময় পঞ্চম দিন হয়েছিল। 6th ডেতে সেই জন্তু নির্মাণ করা হয়েছিল। জন্তু নির্মাণ করে তারপরে আদামের নির্মাণ করেছিল। ভূমির মাটি থেকে আদামের নির্মাণ করেছিল। 12 নামক সেই শব্দ সপ্তম পর্যায়েতে প্রথম 2 পদের মধ্যে ব্যবহৃত হয়েছিল। সেই সর্বপ্রথম অধ্যায়তে 3 পরে প্রথম সৃষ্টি ইউনিভার্সের নির্মাণে সেই দ্বিতীয় জীবজন্তু মানে জীবের নির্মাণের জন্য তৃতীয় আদামের নির্মাণে 12 নামক শব্দ, নাথিং টু সামথিং, শূন্য থেকে সৃষ্টি, সেরকম শব্দের ব্যবহার করা হয়েছিল। এটা একটা ডেফিনেশন, এটা বুঝতে পারবার পরেই বাইবেল আমাদেরকে বুঝতে পারি। এখন মানুষ মানে স্ত্রী পুরুষকে পরমেশ্বর তার স্বরূপ আর স্বভাবে, তার স্বভাব আর তারই স্বরূপে বানিয়েছিল, এটা আমাদেরকে জানতে হবে। 6 দিনেতে 24 ঘন্টার হিসাবে হয়েছিল মানব নির্মাণের জন্য উপয়োগে আসতে চলা ভূমি, আকাশ, সূর্য, চন্দ্রমা, নক্ষত্র, মানুষ, জন্তু, গাছপালা, সমুদ্র আর জলাশয়, সেখানে প্রাণ থাকা মাছ সব এসে গেছিল। সেই স্থিতিকে যে পরমেশ্বরই বানিয়েছিল। তারপরে পরমেশ্বর বিশ্রাম নিয়েছিলেন। বিশ্রাম করার দিনেতে সপ্তম দিন বলা হয়। দিন আর রাত এরকম সেরকমভাবে লেখা নেই। অস্ত হওয়া আর উদয় হওয়া এটা বিস্তারিত লেখা রয়েছে, সেটা সপ্তম দিনের বিষয়ে লেখা রয়েছে। সপ্তম দিন প্রভু সব কার্য থেকে বিশ্রাম নিয়েছিলেন। সেটা থাকা পরমেশ্বর, সে না হাঁপানো পরমেশ্বর এরকম পদ আমাদেরকে বলে। সে সৃষ্টিকে বানিয়েছিলেন এবং বিশ্রাম উনি নেননি, সেই কাজ থেকে বিশ্রাম নিয়েছিলেন। সে এক কাজকে উনি তৃতীয় অধ্যায় থেকে প্রারম্ভ করতে চলেছে। সেই সৃষ্টির ক্রমকে বানানো পরমেশ্বর বিশ্রামের পরে উদ্ধারের যোজনাকে সে আগের দিনেতে করতে চলেছে, এরকম তৃতীয় অধ্যায় আমাদেরকে সাক্ষ্য দেয়। এই জন্যে প্রথম অধ্যায়ে আপনি বুঝেছেন হয়তো, এরকম ভাবে আমি আশা রাখছি। প্রথম পদ থেকে বাইবেল গ্রন্থ আদিপুস্তকের ও সেই অধ্যায় প্রথম পদকে পড়ে আমি সেটা বিবরণ দেব। প্রথম অধ্যায় প্রথম পদ, সৃষ্টিতে পরমেশ্বর ভূমি আর আকাশের রচনা করেছিলেন। In the beginning God created the heaven and the earth. ভূমি ও আকাশ বলাতে বাংলা ভাষাতে দীর্ঘস্বর সন্ধির মতো আমাদেরকে বলা হয়েছে, কিন্তু ইংলিশ বাইবেলে হেভেন্স অ্যান্ড দি আর্থ এরকমটি লেখা হয়েছে।
এন্ড এই শব্দ আগের 2 অধ্যায়তে 153 ভাবে ব্যবহৃত হয়। 102 পরমেশ্বরের কার্য, ডিভাইন অ্যাক্টিভিটিস, গডস ওয়ার্কস, 1 or 2 ওয়ার্কস আমরা দেখতে পাই। দ্বিতীয় কথাতে সে আলাদা এন্ড শব্দ আলাদা দেখা যায় না, ইংরেজি ভাষাতেই সেটা দেখা যায়। এন্ড সেই 153 বলাতে সে পরমেশ্বরের করা কার্য NAND শব্দ দিয়ে মেলাতে ইংরেজি ভাষার অনুবাদক পরমেশ্বরের কার্যকে আলাদা আলাদা দেখিয়েছেন। কতটাই মহান কার্যকে পরমেশ্বর করেছেন। প্রথম অধ্যায়তে পরমেশ্বরের করা পুরো সৃষ্টি, তো প্রথম পদে বিশ্বের স্থাপনা, তৃতীয় পদে 6 দিনের সৃষ্টি। প্রথম অধ্যায়তে দেখতে গেলে তো দ্বিতীয় অধ্যায়তে 6 ডেজ সৃষ্টির সে ক্রম দেখতে পাই। এই জন্য পরমেশ্বরের করা সে 102 কার্য, 153 পরিচয় এন শব্দ দ্বারা মিলিয়ে লেখা হয়েছে। এটাতে আমরা জানতে পারি যে পরমেশ্বর তার সৃষ্টির কার্যকে কতটা গম্ভীর দ্বারা বিবরণে লিখেছিলেন সেটা বোঝা যাচ্ছে। আদিতে পরমেশ্বর বলাতে পরমেশ্বরকে আদি আর অন্ত নেই। আদিতে পরমেশ্বরের জ্বলন ছিল। আদিতে থাকা পরমেশ্বর, এলোহিম বলা পরমেশ্বর, পিতা, পুত্র ও পবিত্র আত্মা সেই পবিত্র আত্মার সৃষ্টিকে বানিয়েছিল। এটা পদেতেই আমরা পিতা, পুত্র ও পবিত্র আত্মা পরমেশ্বর দেখা দেয়। আদিতে পরমেশ্বর ভূমি আকাশের রচনা করেছিলেন। ভূমি বেড়ো আর সংসার ছিল, সেই অন্ধেরা সমুদ্রের জলের উপর পড়েছিল। পরমেশ্বরের আত্মা জলের উপর ছিল। পরমেশ্বর উজিয়ালা হয়ে সেই উজিয়ালা হয়ে গেছিল। আমরা 3 পদে পিতা পরমেশ্বর, আদিতে পরমেশ্বর রয়েছে এরকম উজালা হয়ে বলা, সেই বচন রূপে পরমেশ্বর পুত্র এরকম সেই অন্ধেরা সমুদ্রের জলের উপরে ছিল সে পবিত্র আত্মা, সে রক্ষা করা পরমেশ্বর এরকম পিতা পরমেশ্বর, পুত্র পরমেশ্বর, পবিত্র আত্মা পরমেশ্বর এই সৃষ্টির ক্রমে ভাগীদার ছিল। সেই তৃতীয় পরমেশ্বর আমরা এখানে দেখতে পাই। ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড হেভেন্স অ্যান্ড দি আর্থ বলাতে সেই তৃতীয় পরমেশ্বর এলোহিম নাম, প্লুরাল নাউন ইব্রানি ভাষার শব্দ আমরা দেখতে পাই। এখানে আমরা কিছু কথাকে বলতে চাই। আমি প্রথম অধ্যায়ের বিষয়তে একটু বিস্তারিত দিয়েছি, আর অধিক জানকারিতে এখন আপনাকে দিতে চলেছি। যখন পরমেশ্বর ভূমিকে বানিয়েছিল তখন সে নিবাসযোগ্য বানিয়েছিল। এটা ঈশায় গ্রন্থ 45 অধ্যায় 18 পদে আপনি যদি পড়েন তো পরমেশ্বর ভূমিকে বানিয়ে স্থির করেছিলেন, তখন সে নিবাসযোগ্য বানানো হয়েছিল, সে বেরোল বানায়নি। এরকমটি লেখা রয়েছে। এই জন্যে বেরোল না বানাতে নিবাসযোগ্য বানানো সেই ভূমি, সেই বেরোল হওয়ার সেই কারণ কি রয়েছে। জিহিজকেল গ্রন্থে 28 অধ্যায়তে ঈশ্বরের অধিপতি থেকে পরমেশ্বর বলেন যে কেরুবকে ডাকতে জ্বলতে পাথরের মাঝে সঞ্চার করা, তোমাকে যে বিস্তার ব্যাপার পেয়েছ সেটাকে তুমি বিগড়ে গেছো। লুসিফারের পাপের বিষয়তে জিহিজকেলের গ্রন্থ 28 অধ্যায়তে আমাদের স্মরণ করাচ্ছে। ঈশায় গ্রন্থের সে 14তম অধ্যায়ের 12 পদে যদি আমরা দেখি সেই চমকানো তারা, ভোরে তারা, তো কি রকম আকাশ থেকে ফেলে দেওয়া হয়েছে, কিরম ভাবে তুমি পড়ে গেছো উত্তর দিশার পর্বতে, তার সিংহাসনকে উঁচু তুলব,
তার মনকে সেই ভাবল। এইভাবে পরমেশ্বর স্বর্গদূতের সৃষ্টি করার পরে স্পিরিট বিংকে পরমেশ্বর সেই আত্মার জীবিকে বানানোর পরে সেই মিখাইল, গাব্রিয়েল, লুসিফার নামে তিন প্রধান দূতের নেতৃত্বতে, মিখাইল সেনা তার অধিপতির মতো, গাব্রিয়েল সন্দেশকের মতো, লুসিফার আরাধনা করার অধিপত ছিল। তখন পরমেশ্বরকে পাওয়া সেই মহিমাকে দেখতে দেখতে সে উত্তর দিশার পর্বতে পাওয়া সেই পরমেশ্বরের মহিমাকে দেখে সেই লুসিফার তার মনে তার সিংহাসনকে পরমেশ্বরের সিংহাসনের সমান উঁচে তুলব, এরকম মনে বিচার করতে করতে তার অন্তরঙ্গে দূর করে সে পাপের চিন্তা ভাবনা করার সময় পরমেশ্বর এটা চিনে নিয়ে সেই আর তার অন্যায় স্বর্গদূতকে তিন ভাগের মধ্যে থেকে দুই ভাগে সেই স্বর্গদূতকে সে ফেলে দিয়েছিল। তখন যিরমীয় গ্রন্থে 4th অধ্যায়ে 32 পদে বলা হয়েছে যে ভূমি বেরোল হয়ে গেছিল, উজিয়ালা ছিল না, অন্ধকার ছেয়ে গেছিল। এইভাবে স্বর্গদূতের বিদ্রোহের কারণে পরমেশ্বর ভূমিকে বেরোল বানিয়ে পত্রসের দ্বিতীয় পত্রিক 2য় অধ্যায়ে 5 থেকে 7 পদে দ্য ওয়ার্ল্ড দ্যাট ওয়াজ তখনকার জগৎ প্রিডমিনেন্ট ওয়ার্ল্ড, তখন সংসার জলে ডুবে নাশ হয়ে ডুবে গেছিল। ভূমি জলে ডুবিয়ে দেওয়া হয়েছিল। তার উপরে থাকা স্বর্গদূত স্বর্গে পরমেশ্বরের সঙ্গে শান্তিতে থাকা স্বর্গদূত সেই লুসিফারের অনুসরণ করা দূতকে পরমেশ্বর কিভাবে করেছিল দেখতে পত্রসের পত্রী 2য় অধ্যায় 4th পদে বলা হয়েছে। অন্ধকারের দিনেতে কিছু স্বর্গদূতকে গভীর অন্ধকারে বন্দী বানানো হয়েছিল। ইফিসীয়র 6 অধ্যায় 12 পদে সে আকাশের বিষয়তে গুনতে দেখেছিল। লুসিফার ভূমিতে সঞ্চার করছিল। জবের গ্রন্থ 1ম অধ্যায়ে সাক্ষ্য দেয়। বায়ুমণ্ডলে, ভূমিতে সেই অন্ধকারে স্বর্গদূতকে বন্দী বানিয়ে বিচারের দিনেতে সে আগুনের কুণ্ডে তাকে দেওয়ার অপেক্ষা করতে করতে পরমেশ্বরের যে ভাটজোট হয় সেখানে পরমেশ্বরের থেকে দূর রাখার ক্রিয়াকে করছিল আর শত্রু হয়ে গেছিল। শয়তান, এনিমি এরকম ভাবে ডাকা হয়েছে। তখন পরমেশ্বর যে জগৎ উৎপত্তির আগে যোজনা, জগতের নিউ দেওয়ার আগে থেকেই তার যোজনা ইফিসীয়র পত্রী 1ম অধ্যায় 4 থেকে 6 পদের মধ্যে বলেছে। ভূমি আকাশকে বানানোর আগেই পরমেশ্বরের যোজনার অনুসারে অধিক বুদ্ধিমান পরমেশ্বর তার সমানতা আর তার স্বভাবে সে মানুষকে বানাবার জন্য, তাকে ভূমিতে রাখবার জন্য, তাকে নিবাসযোগ্য পরিস্থিতি দেওয়ার জন্য আশ্বাস সৃষ্টি সেই ক্রমে আনা হয়েছিল। মানুষের উপযোগের জন্য 6 দিনেতে সব সৃষ্টিকে নিয়ে এসেছিল, এরকমটি দেখায়। এই জন্যে 6 দিনেতে মানুষের জন্য উপযোগের সৃষ্টি বানানো হয়েছিল। 3য় পদে পরমেশ্বর উজিয়ালা হয় বলে উজিয়ালা হয়ে গেছিল। উজিয়ালা ভালো। পরমেশ্বর দেখেছিল পরমেশ্বর উজিয়ালে সেই অন্ধকারকে আলাদা করেছিল, অন্ধকার থেকে উজিয়ালা এসেছিল। পরমেশ্বর উজালা আর অন্ধকারকে আলাদা করেছিল। উজিয়ালা হয়ে বলবার সময় আশা শব্দের ব্যবহার করা হয়েছিল। যে প্রথম থেকেই যে উজিয়ালা ছিল সেখান থেকে উজিয়ালা এটা ক্রমে আনবার পরে কসমিক অর্ডার, নিউ কসমিক অর্ডারে এই উজিয়ালা এসেছিল। সূর্য আর চন্দ্রমা 4th দিনে বানানো হয়েছে, এরকমটি দেখা যাচ্ছে। যে আগে থেকেই রয়েছে সেটাকেই ক্রমে আনা হয়েছে। এটার এই অর্থ আসে যে প্রথম দিন সাঁঝ আর ভোর হওয়া, দ্বিতীয় তৃতীয় দিনে সাঁঝ আর ভোর হওয়া, 24 ঘন্টার সূচনা দিতে দিতে
পরমেশ্বর বানিয়েছিল এরকম দেখাচ্ছে। সূর্য আর চন্দ্রমার কারণ নয়, বিশ্বতে সে হওয়া সে প্রক্রিয়ার কারণ। 24 ঘন্টার ক্রম পরমেশ্বর বানিয়েছিলেন, এরকম সৃষ্টি সাক্ষ্য দিচ্ছে। 6th ভার্স, আর পরমেশ্বর জলের মাধ্যমে এক বিশাল করে সেই গীতসংহিতা 55 সেই 5:1 যদি পড়ি, জলের মাধ্যমে সেই বিষয়তে ভজনকার বলে যে দয়া করে দেখবেন গীতসংহিতা 55:5, সমুদ্র তার আর সেই তাকে বানিয়েছিল, আর স্থলও তার হাতে রচনা হয়েছিল, যে সমুদ্র তার হাতে বানানো হয়েছিল, সেই তাকে বানিয়েছিল। উপরের জল আর নিচের জলকে আলাদা করবার পরে সে বিশাল জায়গা হয়েছিল। এই জন্যে সে জলের সৃষ্টিকর্তা পরমেশ্বর জলের মাধ্যমে বিশালতাকে এনে উপরের দিকে আর নিচের জলকে আলাদা করে পরমেশ্বর সে বিশালতাকে আকাশ পার্মানেন্টেশন দিয়েছিল। আলাদা করাতে হয়েছিল বিশালতাকে আকাশ, এরকম পরমেশ্বর নাম রেখেছিল। পরমেশ্বর বিশালকে আকাশ এরকম নাম রেখে সে উদয় আর অস্ত হবার পরে যে অন্য দিন হয়েছিল। প্রথম দিন উজিয়ালা আর অন্ধকারকে আলাদা করে 24 ঘন্টা বানিয়েছিল। দ্বিতীয় দিন ভূমি আর আকাশকে বানিয়েছিল। তৃতীয় দিনে জলকে এক জায়গাতে একত্রিত করেছিল। আকাশের নিচের জল নিচে আর উপরের জল উপরেই ছিল, এখনো উপরের জল উপরেই ছিল। এখন বিজ্ঞানীরা সেটা নলেজ গ্যাদার করেছে যে আকাশ ও জল নিচের জলকে এক জায়গায় একজোট করাতে সমুদ্রের তরা আমরা দেখতে পাই। সেই একজোট করা জলে সেই থাকা সে জমি সূক্ষ্ম জমির মতো হয়ে যাবে। সেই জমিকে নির্মাণ হোক এরকমটি বলেনি। ভূমি দেখা বলাতেই পরমেশ্বর সেই সূক্ষ্ম জমিকে ভূমি এরকম নাম রেখেছিল, জলাশয়কে সমুদ্র এরকম নাম রেখেছিল। সেই অনেক ভালো। পরমেশ্বর দেখলেন নিচের জলকে একটা নিউ ফর্মে নতুন রূপে নিয়ে এসেছিল, আর সূক্ষ্ম ভূমি আর সমুদ্র দুটোকে মিলিয়ে সে সব রয়েছে এরকমটি দেখায়। তারপর পরমেশ্বর বললেন পৃথিবী থেকে সে বীজ বলে ছোট ছোট গাছের চারা আর ফলদার বৃক্ষ যার বীজ হয় না, এক একে জাতির অনুসারে হতে হয় পৃথিবীতে যেন হয়, আর সেরকমই হয়ে গেছিল। পৃথিবীতে সব সবুজ ঘাস আর ছোট ছোট গাছ, যেখানে তার নিজের নিজের জাতির অনুসারে বীজ হয়, আর ফলদায়ী বৃক্ষ বীজ এক একের জাতির অনুসারে তাতেই হয়। আর পরমেশ্বর দেখলো যে সেটা অনেক ভালো। অস্তর উদয় হওয়ার পরে তৃতীয় দিন হয়েছিল। আদিপুস্তকের গ্রন্থ 1ম অধ্যায় 14 পদের বিস্তারিত। পরমেশ্বর দিন ও রাতকে আলাদা করবার জন্য আকাশের বিশালে সেই জ্যোতি হোক এরকম সেই সূচনাকাল দিন আর সেই সময় দোষে ছিল। ভূমির ওপর প্রকাশ দেওয়ার জন্য আকাশের সে বিশালে জ্যোতি বনেছিল, এরকমটি বলেছে, সেইভাবেই হয়েছিল। পরমেশ্বর সেই দুই বড় আর জ্যোতিকে, অর্থাৎ দিন পরে শাসন করবার সময় বড় জ্যোতি, রাতের সময় শাসন করার জন্য ছোট জ্যোতি, নক্ষত্রকে বানিয়েছিল। ভূমিতে প্রকাশ দেওয়ার জন্য, দিন ও রাতের ওপর শাসন করবার জন্য, উজ্জ্বলতা ও অন্ধকারকে আলাদা করবার জন্য আকাশের বিশালে তাকে দিয়েছিল, যে অনেকই ভালো। পরমেশ্বর দেখেছিল যে অস্ত্র আর উদয় হওয়ার পরে 4 দিন হয়েছে। এখন আমি চতুর্থ দিনের সৃষ্টি নির্মাণের ক্রমে চতুর্থ দিনে পরমেশ্বরের করা কিছু কার্যকে দেখব। এক কথা মনে রাখবেন যে গড অ্যারেঞ্জ দেম লাইক দ্যাট, পরমেশ্বর তাদেরকে সেইভাবে রেখেছিল। আদিপুস্তক প্রথম পদে
ভূমি ও আকাশের রচনা করেছিল। তারপরে বিশ্বে পরমেশ্বর শূন্য থেকে বানিয়েছিল। লুসিফারের পাপের কারণে, এই সম্ভাবনার কারণে, ড্যামেজ, অন্ধকার, রেজাল্ট অফ দ্য disobedience to God, পরমেশ্বরের বিদ্রোহ করবার যে পরিণাম অন্ধকার। অন্ধকার আদিতে বানানো হয়নি, লুসিফারের রেভেলিয়নের কারণে, লুসিফারের বিদ্রোহের কারণে বানানো হয়েছিল। এই জন্যে একদিন আর রাতকে আলাদা করবার জন্য, তার উপর শাসন করবার জন্য এক ক্রমের এক অর্ডারকে বার করে পরমেশ্বর বানিয়েছিলেন। যে নেবিউলা আর গ্যালাক্সির ভাগ থাকা সেই সূর্য, চন্দ্রমা, সেই তার স্থিতির স্থান থেকে এক বিশেষ ক্রমে চলাবার জন্য, সে পরমেশ্বরের বলা অনুসারে এসব হওয়ার জন্য, যে 14তম পদ থেকে 18 পদ অবধি পরমেশ্বরের বলা কথার অনুসারে হওয়ার জন্যে সেই সবাইকে সংগ্রহ করে রেডি করে রেখেছিল। এই জন্যে 3 দিনে সেইভাবে চতুর্থ আর পঞ্চম দিন 6 ডে একইভাবে 24 ঘন্টার হিসাবে বানানো হয়েছিল। এতে নিতজ্ঞে যাবার আবশ্যকতা নেই। যে 20 পদ পরমেশ্বর বলেছেন, জল জীবিত প্রাণী অনেকই ভরে গেছিল, আর পক্ষী পৃথিবীর উপরে আকাশের অন্তরে উড়েছিল, এরকম পরমেশ্বর বলেছিলেন। গড সেড, পরমেশ্বর বলেছেন। পরমেশ্বরের 10 পর্যায় দেখতে পাওয়া যায়। গড সেড, পরমেশ্বর যেরকমটি বলেছেন সেরকমই হয়েছিল, কারণ সে বচন হয়ে রয়েছে। পরমেশ্বরের বচন, পরমেশ্বরের আত্মার দ্বারা এই সৃষ্টি বানানো হয়েছিল। গিয়ে সে প্রভাবী হয়ে এক ক্রমে এসেছিল, এরকমটি আমরা দেখতে পাই। জীবিত প্রাণীকে জল সদৃশ্যে বানানো সমুদ্রতে 3,700,000 জ্যোতি দ্বারা সেই জলচর রয়েছে, এরকম নিপুণের অধ্যায়তে বলা হয়েছে। 36,000 জাতির বেশি জলচর রয়েছে, এরকম নিপুণের অধ্যায়তে বলা হয়েছে। আকাশে ওরা পক্ষী আর জলের সমুদ্র থেকে উৎপন্ন হওয়া, এরকমটি বলা হয়েছে। পরমেশ্বর জলে তার জাতির অনুসারে জীবিত প্রাণী, জল সমৃদ্ধ দিয়ে দেওয়া, সেই মহা আশ্চর্যের প্রাণ থাকা সব জীবিতকে আর জাতির অনুসারে গণনাতে আর এক পক্ষীকে বানিয়েছিলেন। আর সে ভালো বলে পরমেশ্বর এরকম দেখেছিলেন। তুমি বংশ বিস্তার করো ও সমুদ্রের জলে ভরে যাও, পক্ষী পৃথিবীতে বড় হয়, এবং পরমেশ্বর আশীর্বাদ দিয়েছিলেন। সন্তানের উৎপত্তিক্রম ফলবন্ত হয়ে ভরে যাওয়া এই পদ আমাদেরকে বলে পরমেশ্বর যাকেই বানিয়েছে, সমুদ্রতে যাকেই বানিয়েছে, আকাশের পক্ষীদের মধ্যে যাকে নির্মাণ করেছিলেন, যাকে তার বচনের অনুসারে বানিয়েছিলেন, সে পুনরুত্থিত হবে, এরকম অবসর পরমেশ্বর দিয়েছিলেন। অস্ত আর উদয় হওয়ার পরে পঞ্চম দিন হয়েছে। এই পঞ্চম দিনের সৃষ্টিকে আমরা দেখেছি। এসব কিছুই পরমেশ্বরের যোজনাতে 6 ডেতে বানানো একটা মানবের জন্য ছিল। পরমেশ্বরের যোজনা সৃষ্টি হবার আগে উদ্ধারের যোজনা। Eternal plan of salvation is a period than the eternal plans of creation. সৃষ্টির যোজনার আগে থেকেই মানুষদের জন্য উদ্ধারের যোজনাকে পরমেশ্বর জগতের উৎপত্তি আগে বানিয়েছিলেন। প্রাথমিক সত্য আমাদেরকে জানতে হবে। সেই যোজনাকে পুরো করবার জন্য পরমেশ্বর সৃষ্টির রচনাকে করছে। অতি বুদ্ধিমান পরমেশ্বর, সর্বশক্তিমান পরমেশ্বর, সব জায়গাতে থাকা পরমেশ্বর, তার নিমিত্ত
তার জন্য, তার হাত ধরে, তার দ্বারা মানুষদেরকে তার জন্য নিযুক্ত করবার জন্য নিজের ইচ্ছাকে রাখা পরমেশ্বর নতুন আকাশ ও নতুন ভূমিতে প্রভু যীশু খ্রিস্টতে প্রভুর প্রকাশনকে ইমানুয়েল পরমেশ্বরের মতো থাকবার নিমিত্তে পরমেশ্বর নিজে আদিতে ভূমি ও আকাশের রচনা করেছিলেন, স্বর্গদূতকে বানিয়েছিলেন। স্বর্গদূত বিদ্রোহ করার পরে তার জন্য আগুনের কুণ্ডকে বানাচ্ছিলেন। তারপরে মানুষদেরকে তার সমানতা ও স্বভাবকে বানিয়েছিল এবং মানুষদেরকে পরখানোর জন্য শয়তানকে তার সামনে রেখে তার অধীন হয়ে এরকম সন্দেশ তার সামনে রেখেছিল। তার বিদ্রোহ করবার পরে মানুষদের জন্য বারংবার পরমেশ্বর স্বয়ং নিজে এবং তার বিচারের দ্বারা দর্শন দিয়েছিলেন। অন্তে তার পুত্রের রূপে এই জগতে এসে সে মানবকে তার আগাপে প্রেম দ্বারা প্রেম করে তার জন্য স্বয়ং সে তার নিজে প্রাণ দিয়ে তাকে তারই পাপের বিমুক্ত করেছিলেন। এটাকে জেনে সে অঙ্গীকার করবার সে সবাই অনন্তকালের রাজ্যতে নতুন ভূমি ও আকাশকে দেখবার জন্য পরমেশ্বর সেই উৎপত্তি হবার আগেই রেডি হয়েছিল। এটা আপনাকে বুঝতে পারবার পরে সিক্স ডে কি হয়েছিল এটা বলতে চাইল। সিক্স ডে কি হয়েছিল, পরমেশ্বর তার জাতির অনুসারে জীবিত, অর্থাৎ তার জাতির অনুসারে বিবিধ প্রকারের পশু পক্ষী জীবজন্তু ভূমি উৎপন্ন করে, এরকমটি বলেছিল। এখানে 12 নামক শব্দ, লাইফ টু দ্য অ্যানিমালস, জীবজন্তুকে সে তার নিজের জীবন দেবার জন্য অনুমতি দিয়েছিল, এরকমটি বলা হয়েছে। পরমেশ্বর জাতি জাতি জল জন্তুদেরকে সেই সব প্রাণীকেও সৃষ্টি করেছিল, আর চলতে ফিরতে আর ওরা পক্ষীকেও সৃষ্টি করেছিল। ভূমিতে রেঙ্গনে জন্তুকে বানিয়েছিল, আর পরমেশ্বর দেখেছিলেন যে ভালো। ষষ্ঠ দিন পশু পৃথিবীতে উৎপন্ন করা হয়েছিল, আর সৃষ্টির নির্মাণের সমাপ্ত হবার জন্য হতে যাচ্ছিল। সৃষ্টির অন্ততে মানে সিক্স ডেতে সে পরমেশ্বর তার ইচ্ছাকে মানুষদেরকে বুঝতে পারে এরকম প্রকট করেছিল। তার যোজনাকে বলেছিল সে কি করতে চলেছে, সে মানুষের নির্মাণ কিরকম ভাবে করবে, সে মানুষের কি হবে জানকারি দিচ্ছে। মানব সৃষ্টির জন্য সে কাচের মতো, লাইক ক্রন, কাঁচের মতো মানুষকে পরমেশ্বর সে বিশেষ রূপে বানিয়েছিল। উৎপত্তি গ্রন্থের প্রথম অধ্যায় 24 পদে পরমেশ্বর বলেছিলেন, পরমেশ্বর তার নিজের স্বভাব অনুসারে তার নিজের সমানতাকে মানুষকে বানাবে। প্লুরাল নাউন, আমরা নিজের স্বভাব অনুসারে তার সমানতাতে আমরা বানাবো। এলোহিম, পিতা, পুত্র ও পবিত্র আত্মা, তৃতীয় মানবকে পরমেশ্বরকে সেই দেহতে বানিয়েছিল। হিউম্যান ট্রিনিটি, ইন্ডিভিজুয়াল ওয়ান, কল্ড অ্যাজ ওয়ান পার্সন, পিতা, পুত্র ও পবিত্র আত্মা একই রীতিতে একই নামে যেভাবে ডাকা হয় সেইভাবে থাকবার জন্য মানুষকে একই রীতিতে থাকবার জন্য মানব তৃত্বের নির্মাণ করা হয়েছিল। ইনার ম্যান, স্পিরিট অফ দ্য ম্যান, সোল অফ দ্য ম্যান অ্যান্ড দ্য বডি অফ দ্য ম্যান, প্রাণ, আত্মা, শরীর, এই তিন মিলে মানুষ হয়েছে। এই তিনজন একই, এই তিনজন একই, তার নিজের স্বভাব আর তার নিজের সমানতাতে। The Lord is the Spirit, পরমেশ্বর আত্মা, তার সমানতা কি, তার স্বরূপ কি এবং তার ক্যারেক্টার, পার্সোনালিটি, ব্যক্তিত্ব
ব্যক্তিত্ব তার স্বভাব, ক্যারেক্টার অ্যান্ড পার্সোনালিটি অফ ভিজিবল ইন হিউম্যান বিং। মানুষ হতে পরমেশ্বরের ব্যক্তিত্ব, স্বভাব, পার্সোনালিটি, সেরকম পরমেশ্বর তাকে বানিয়েছিলেন। সেই আত্মা বাহ্য পুরুষ বলানো শরীরকে, দুজনকে মেলানো প্রাণকে সে বানিয়েছিল। পরমেশ্বরের যে গুণ আর লক্ষণ রয়েছে, যাকে পরমেশ্বর রেসপন্সিবিলিটি নিয়ে হতে পারে, পরমেশ্বর সে মানুষকে দিয়েছিল। মানুষকে পবিত্র, পরমেশ্বর মানুষকে ধার্মিক বানিয়েছিল। মানুষকে তার সব শক্তিকে দেয়নি, সব জায়গাতে সেই সামর্থ্যকে দেয়নি। মানুষকে তার বুদ্ধিকেও দেয়নি। সে তার কাছেই থাকতে পারে, কিন্তু পরমেশ্বর মানুষকে তার ভালোবাসাকে দিতে পারে, ধার্মিকতাকে দিতে পারে, বিচারকে দিতে পারে, পবিত্রতাকে দিতে পারে, তাকে দিয়েছে। এটা তার স্বভাব। পরমেশ্বর তার স্বভাবের বিপরীতে কিছুই করতে পারে না। সেইভাবে পরিস্থিতি তাকে দিয়েছিল, আর সেই মানুষকে পরমেশ্বর এক বিশেষ প্রতিজ্ঞা দিয়েছিল। আমরা আগের অধ্যায়তে দেখি, মানবকে কোন রীতিতে প্রেম করছি বর্ণনা করতে করতে নিজের স্বরূপে আর সমানতাতে মানুষকে বানাবো বলে সে কি করবে? আকাশের পক্ষী, সমুদ্রের মাছ, পশুদের সব, ভূমিতে থাকা সব জন্তুর ওপর সে অধিকার ফেলাবে। এরকম সে বলেছে। ভূমিতে থাকা সব জন্তু এবং সব পাখির ওপরে সেই মানবের অধিকার রয়েছে। সব কিছুর উপর অধিকারই নয়, শুধুমাত্র এটা নয়, সে ভূমির ওপর ছিল। তো পরমেশ্বরের প্রতিনিধি হয়ে ডেলিগেটেড অথরিটি সে দেওয়া, সে অধিকার দ্বারা করবে। কিন্তু মানুষ পরমেশ্বরের জন্য বানানো, পরমেশ্বর মানুষকে তার স্বরূপে বানিয়েছিল। পরমেশ্বর মানুষকে তার স্বরূপে বানিয়েছিল, স্ত্রী ও পুরুষের মতো তাকে বানিয়েছিল। পরমেশ্বর স্ত্রী পুরুষ করে কেন বলেছিল? তার স্বরূপ এক হওয়াতে শরীরকে আলাদা কেন বানিয়েছিল? কারণ পুনরুৎপত্তির জন্য, তার দ্বারা জগতে মানুষ উৎপন্ন হবার জন্য তাকে স্ত্রী পুরুষের মতো তার শরীরকে পরমেশ্বর বানিয়েছেন। মানুষের আত্মা এবং প্রাণ এক থাকাতেও শরীরের বিষয়তে স্ত্রী পুরুষের আলাদা হয়ে এক হবার জন্য বানিয়েছিল। তাতে মানব জাতি উৎপন্ন হবার জন্য, ফলবন্ত হয়ে অভিবৃদ্ধি পেয়ে বিস্তারিত হবার জন্যই পরমেশ্বর সেরকম শ্রদ্ধাকে রেখেছিলেন। পরমেশ্বর সেরকম আশীর্বাদ দিয়ে কিভাবে পরমেশ্বর বলেছিলেন যে ফলো, পৃথিবীতে বংশবিস্তার করো এবং তাকে তার নিজের বশে করে নাও। আর সমুদ্রের মাছ এবং আকাশের পাখি এবং পৃথিবীতে থাকা সব জন্তুর উপর অধিকার রাখো। সেই পরমেশ্বর তাকে সমান অধিকার দিচ্ছে। Both are equal in the sight of God. পরমেশ্বরের উপস্থিতিতে একই দেখাচ্ছে, সমান দিচ্ছে। পরমেশ্বরের ইচ্ছাকে পুরো করবার জন্য সে একই রূপে বানাচ্ছে, এরকম ভাবে হচ্ছে। অন্তর উতারচড়া না থাকা, এরকম ভাবে দেখাচ্ছে। পরমেশ্বরের ইচ্ছাকে পুরো করবার জন্য দুজনকে সমান অবসর দেওয়া হয়েছে, এরকম দেখা যাচ্ছে। তাকে আশীর্বাদ দিয়েছে বলাতে ফলবন্ত হয়ে অভিবৃদ্ধি পাওয়া, বিস্তারিত হওয়া এবং তার নিজের বশে করে নেওয়া, এসব পুনরুৎপত্তি তাদের মধ্যে থেকে তার সমানেই উৎপন্ন হবে, এরকম কথা পরমেশ্বর তাকে আগে থেকেই বলছে। 29 পদ, এরকম কথা পরমেশ্বর তাকে আগে থেকেই বলছে যে পরমেশ্বর তাকে বলেছেন, শোনো, যত রয়েছে ছোট ছোট গাছ সব পৃথিবীর ওপরে রয়েছে, যত বৃক্ষ বীজ ফল হয়
সেসব কিছু আমি তোমাকে দিয়েছি। আমি সব তোমার ভোজনের জন্য দিয়েছি। মানুষকে আহার, প্লেজার ইটিং, আহার না খাওয়াতে মানুষের মৃত্যু নয়। মানুষকে ভোজনের বিষয়তে স্বতন্ত্রতা রয়েছে। মানুষের আনন্দের জন্য পরমেশ্বর এদন উদ্যানে সব রকম বৃক্ষর ফলকে রেখেছিলেন। মানুষ তার আনন্দ আর সন্তৃপ্তির জন্য খেয়েছিলেন, আর জীবিত থাকার জন্য খাবার দরকার পড়েনি। তার নির্মাণ হওয়ার পরে আদামের নির্মাণ হওয়ার পরে তার আনন্দ ও সন্তোষের জন্য পরমেশ্বর সব রকম ফলের বৃক্ষকে বানিয়ে দিয়েছিলেন। নোয়ার সময় অবধিও মানুষকে মাংসাহার খাবার অবসর পরমেশ্বর দেননি। নোয়ার সময় অবধি সব প্রজা ভেজিটেরিয়ানসই ছিলেন। এই জন্য যখন আমরা দেখি তো ভূমিতে থাকা সব জন্তু, আকাশের পাখি এবং ভূমিতে থাকা সব জন্তু, হরেক গাছ, এই সব কিছুর জন্য আহার হবে এরকম বলেছিলেন। মানুষের জন্য শুধু নয়, আকাশের পক্ষী জন্তু সব জীবের জন্যেই, হরেক গাছই জন্তুর জন্যেও মাংসাহার খাবার ছিল না। সেই সময়তে জানবেন জন্তুও শাকাহারী ছিল। পরমেশ্বর যা কিছু সে বানিয়েছিলেন সবাইকে দেখেছিলেন যে সে অনেকই ভালো। সাঞ্জুই, তারপর ভোর হলো, তারপর এরকম ভাবে ষষ্ঠ দিন হলো। ষষ্ঠ দিন সৃষ্টি অদ্ভুত কোন রীতিতে মানবের নির্মাণ পরমেশ্বর করেছিলেন। মানবের জন্য পরমেশ্বর বিশেষ রূপে দ্বিতীয় অধ্যায়তে বলেছেন। প্রথম অধ্যায় ষষ্ঠ দিনে সৃষ্টিতে সমাপ্ত হয়ে সপ্তম দিন পরমেশ্বর তার নিজের কাজ থেকে বিশ্রাম নিলেন। He rested from his work. সে হাঁপিয়ে গিয়ে বিশ্রাম নেয়নি, সে কাজকে পজ করে অন্য কাজ করার জন্য বিশ্রাম নিয়েছিলেন, এরকম বুঝতে হবে। প্ল্যান অফ ক্রিয়েশনকে সমাপ্ত করেছিলেন, প্ল্যান অফ স্যালভেশনকে প্রারম্ভ করতে চলেছে, এটা অর্থ আছে। The interval between the two different activities, that is a rest, that is the called rest. Interval Visram is nothing but interval Viram doesn't mean that God needs human being. এর অর্থ এটা নয় যে মানুষের বিশ্রামের সে পরমেশ্বর কিছু বিশ্রাম থাকবে না। পরমেশ্বর হাঁপিয়ে গিয়ে বিশ্রাম নেয় না। সে না থাকা পরমেশ্বর, হাঁপিয়ে যাওয়া পরমেশ্বর নয়, এরকম পরমেশ্বর বলে। এই জন্য সে বিশ্রাম নিয়েছিলেন, কাজকে বিশ্রাম নিয়েছিলেন। সপ্তম দিনে বিশ্রাম নিয়েছিলেন। তাদের পুস্তকে মসির দ্বারা লেখা মসি ভক্তের ঈশা পূর্ব 1650 বছরে, সে অর্থাৎ আদাম থেকে নিয়ে 2400 বছর হওয়ার পরে সে এই গ্রন্থকে লিখেছিলেন। এই গ্রন্থকে লিখবার সময় পরমেশ্বর সপ্তম দিনকে ইসরায়েলের জন্য বিশ্রামের দিন দেওয়ার কারণে ইসরায়েলিকে তার নিজের উদ্দেশ্যকে রেখে আদি পুস্তকে গ্রন্থকে লিখছে। এই জন্য সপ্তম দিনে সে বিশ্রাম দিনে পবিত্র করা হয়েছিল, সে এরকম বোঝার জন্য লিখেছিল। সপ্তম দিনকে পরমেশ্বর সর্বদা থাকা সপ্তম দিনে বিশ্রামের দিনের মতো সেই সংসারের জন্য রাখেনি, এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে আমি একটা প্রমুখ কথাকে বলছি, বিশ্রাম দিনে প্রথা সে জিহুদীদের জন্যই রয়েছে, সব মানুষের জন্য নয়। এটা বিশেষ রূপে তার চতুর্থ অধ্যায়তেই রয়েছে।
এই জন্যে মসি উদ্দেশ্য করে লিখেছিলেন যে সেভেন্থ ডেতে বিশেষতাকে বলতে বলতে তাকে সপ্তম দিনের বিশেষতাকে বলতে বলতে পরমেশ্বর বিশ্রাম নিয়েছিলেন। এই জন্য আমরা এরকম ভাবেই বিশেষ রূপে বিশ্রাম নেবার জন্য বলেছেন, এরকম বলা হয়েছে। যে বিশ্রাম, ভৌতিক বিশ্রাম সপ্তম দিনে নেয়, সেই বিশ্রাম পরমেশ্বর দেয়। ধর্মীয় জন্য বিশ্রাম হয়েছিল, যে বিশ্বাসীদের মতো হয়েছিল। এরকম ভাবে ইব্রানীদের পত্রিতে পৌলস বলতে বলতে এসেছেন যে ভৌতিক বিশ্রাম সত্য বিশ্রাম নয়, আত্মার বিশ্রাম সত্য বিশ্রাম বলেছে। মথি 11:28 হে সব পরিশ্রম যারা করেও এবং যারা বার্ডেন, আমার কাছে এসো, আমি তোমাকে বিশ্রাম দেব। যিশুর দ্বারা বলা এই বিশ্রাম অনন্তকালের বিশ্রাম, এটার্নাল পিস, সেই পরমেশ্বরের উদ্দেশ্য, আর কিছু নয়। মানুষ বুঝতে পারে না, কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এখানে এটি সমাপ্তি। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।